ঠিক কিনা বলেন? কে বলেছেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ও আমার ইমানদার বান্দারা, এক মুমিন আরেক মুমিনের ভাই, সেই মুমিন যাতে অপর মুমিনের উপরে শত্রুতা না করে, হিংসা না করে, গীবত না করে, ফিতনা না করে, ফাসাদ না করে, অহেতুক যাতে সন্দেহ না করে, আর খামোখা যাতে তার দোষ তালাশ করে না বেড়ায়। কিছু লোকেরা তো খামোখাই খালি দোষ তালাশ করে বেড়ায়, কয় এমনি হিসাব দাও, এমনি হিসাব দাও। আপনি হিসাব সব ঠিক মতোই দিলেন, কিন্তু আপনার হিসাব গ্রহণযোগ্য হইল না। আর সেই বেটা নিজে যে চুরি করে খাইলো তার কোনো হিসাব নাই, আছে না নাই? আপনি যে এত সুর ধরেন, আপনিও তো এরকম করছেন। কয় আমার কেস আর এই কেস এক না, এটা বলে আলাদা। সোনার চান যখন ধরা খাইবে তখন টের বাবা ফাঁদে ভোলিয়া বগা কাঁদে রে। ফাঁদ আছে, এটা বাংলাদেশের অতি পরিচিত কথা, আছে না নাই? দোষ খুঁজা খুঁজা বাইর করবা। একটা ঘটনা বলি আর ওমরের জীবনী থেকে, এটা বলেই শেষের দিকে যাচ্ছি, শেষ দোয়া হয়ে যাবে। ওমর রাত্রি ঘুরে ঘুরে দেখতেন কে অপরাধ করছে, আরে কার ঘরে কি কষ্ট আছে, কে কোন প্রজা কোন কষ্টে আছে, এটা ওমর ঘুরে ঘুরে দেখতেন খলিফা হওয়ার পরও। সুবহানাল্লাহ। কোন বডিগার্ড তার দরকার হইতো না। আরে পারস্য থেকে একটা লোক ওমরকে দেখতে আসছে। সে আইসে এক মুসলমানের জিজ্ঞাসা করছে, তোমাদের বাদশা কোথায়? মুসলমান বলতেছে, আমাদের কোনো বাদশা নাই, যিনি আছেন তিনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ কন্যা ভাই, জোরে কন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আমাদের কোনো বাদশা নাই, যিনি আছেন তিনি আমাদের খাদেম। জোরে কন আল্লাহু আকবার। আমাদের লোকেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে কয় না। আর যখন বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়, ফুটবল একটা জালের মধ্যে লাগলেই চিল্লায় কয় গোল। এরকম মানুষ আছে না নাকি? আমি একজন, আমার এক মুসল্লি, একেবারে পাকা মুসল্লি, প্রথম কাতারে ফজরের সময় হাজির। আমি কইলাম কি খবর আজি সাহেব? কয় হুজুর সারা রাত ঘুমাই নাই, আসে আজকে বিশ্বকাপের ফাইনাল আছিল। তা আমি কইলাম ঘুমান নাই, সারা রাত বিশ্বকাপের ফাইনাল আছিল, আপনি ফাইনাল খেলা দেখে আইছেন, এই খেলা যে দেখলেন আপনার প্রিয় খেলোয়াড় কে? কয় হুজুর আমার প্রিয় খেলোয়াড় হইল মারাডোনা। চিন্তা করেন, একজন আজি সাহেবের কাছে মারাডোনা হইল প্রিয়। মারাডোনার প্রেমিক হইলেন, জেতা ডোনা কবে পাইবে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ঘুরে বের হতেন, জনগণের অবস্থা দেখতেন, আর ওই লোক আইসা ওরে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশা কই? তিনি বলছেন আমাদের কোনো বাদশা নাই, যিনি আছেন তিনি আমাদের খাদেম। জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচা করে বলি আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ কি আরেকটা জোরে দিতে পারবেন? দেখবেন মানুষ যখন ওই গরু যখন জবাই করে দেয়, মরার আগের লাভটা কিন্তু জোর করে দেয়। আপনারা সবাই মরিয়া যাইতেছেন, আমি এই কথা কইতেছি না, কিন্তু মাহফিলটা তো শেষ হইতেছে। এখনকার আওয়াজটা কি আসতে হবে না জোর হবে? নারায়ে তাকবীর। না গোলের আওয়াজের চাইতে আরো জোর হইতে হবে, নারায়ে তাকবীর। এই না বোঝা গেল মুসলমান। হযরতে তো বলতেছে আচ্ছা বুঝলাম তোমাদের খাদেম, তিনি কোথায় আছে? সূর্যের দিকে তাকাইয়া বলতেছে তিনি এখন আশ্রয় রেস্ট করতেছে, সম্ভবত এই দিকে গেলে কোনো খেজুর গাছের নিচে পাইবা। সুবহানাল্লাহ। কয় এই দিকে গেলে খেজুর গাছের নিচে পাবো তোমাদের খাদেমের। বলছে তো সূর্যের দিকে তাকাইলে কেন? এই বেটা মনে করছে ওমরে কোনো তারা আবার সূর্য পূজা শিখাইল নি, হেরা তো এগুলিরই পূজা করে, সূর্যের দিকে কেন তাকাইলা? সূর্যের দিকে তাকাইছে এ কারণে, আমাদের খলিফা আমাদের খাদেম রুটিন মাফিক কাজ করেন। সূর্য এখন যে জায়গায় আছে, সূর্য বলতেছে খলিফার এখন রেস্টের সময়। সুবহানাল্লাহ। সে আশ্চর্য হয়ে যেতেছে, দেখো আমাগো নেতার ডরে আমরা পায়খানা পেশাব করে দিই পর্যন্ত, আর এই বেটা ওমরের খবর এই পর্যন্ত জানে যে ওমর এখন কি করতেছে। তো বলছে আমি এদিকে গেলে পাবো? কয় গেলে পাইবা। তো এ রওনা দিছে, অনেক দূর গিয়া দেখে যে একটা খেজুর গাছের নিচে একটা লোক শুয়ে আছে, সাইজে মাইজে দেখলে বোঝা যায় এটাই ওমর,
কিন্তু সুরত টুরত দেখলে একটা এত বড় অর্ধটা পৃথিবী শাসন করতেছে, সেই লোকটা এভাবে আছে এটা মনে হয় না। তখন সে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আর দেখতেছে তিনি ঘুমোচ্ছেন, চেহারা থেকে ঘাম পড়ে গলা দিয়া বালিতে পড়তেছে। সে গলায় আওয়াজ দিল, আমিরুল মুমিনিন উঠে বসলেন, ঘামগুলো শুকায় একটা রুমাল দিয়া ঘামগুলো মুছতেছেন, তার চোখ থেকে পানি বের হয়ে গেল। ওমর বললেন, আগন্তুক তুমি কে? তোমারে তো চিনি না, কোনদিন দেখছি বলেও তো মনে হয় না, কোত্থেকে এসেছ? বলছে, আমি এক ইহুদি, আমি আপনার এলাকার লোক না, আপনার সুনাম শোনার পর আপনাকে দেখার জন্য এসেছি। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের যিনি বাদশাহ তার জন্য বডিগার্ড, তার জন্য সাহায্যকারী পাহারাদারের কোনো অভাব নাই, তারপরও তার ঘুম আসে না, আর অর্ধটা পৃথিবী শাসন করতেছে মুসলমানদের প্রেসিডেন্ট খেজুর গাছের নিচে ঘুমাই আছে যে দৃশ্যে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এইভাবে ওমর ঘুমাইতে পারে? আপনি ওমর না অন্য কেউ? তিনি বলতেছেন, আমি ওমর। সেই ব্যক্তি কাছে গিয়ে দেখল যেই খেজুর পাতার চাটাইতে ওমর শুয়েছেন, ওই খালি গায়ে শোয়ার কারণে খেজুর পাতার দাগগুলো, চাটাইয়ের দাগগুলো পিঠের মধ্যে পড়ে গেছে। সে কেঁদে উঠে বলল, আপনি কিভাবে এইরকম নিরাপত্তা লাভ করলেন? আর এই মুসলমানগুলি, এত লক্ষ লক্ষ মুসলমানের ভালোবাসা আপনি কেমনে অর্জন করলেন? হযরত ওমর বলতেছেন, ওহে আল্লাহর বান্দা, এই ভালোবাসা আমি অর্জন করি নাই, বরং আল্লাহর বান্দা যখন আল্লাহর দ্বীনকে সমাজে কায়েম করে দেওয়ার চেষ্টা করে, জনগণকে যখন আল্লাহর দ্বীন মানার সুযোগ করে দেয় কোনো ব্যক্তি, তখন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। লোকটা বলছে, আমি বুঝতে পেরেছি, দুনিয়ার কোনো কিছু দিয়ে এটা সম্ভব হয় নাই ওমর, তুমি আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করেছ, মুসলমানদেরকে সুখে শান্তিতে থাকার, ইনসাফের ভিত্তিতে থাকার একটা ব্যবস্থা করেছ, এ কারণে আরশে আজিম থেকে আল্লাহ পাক তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং ইহুদি থেকে আমার আর কোনো লাভ নাই, আমাকেও তুমি তোমার ধর্মে দাখিল করে নাও। হযরত ওমর বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর গেলেন ছদ্মবেশে। কে কি করতেছে? একটা ঘরের কাছে গিয়ে ওমর শুনতেছে অশ্লীল গানের আওয়াজ শোনা যায়। পাটখড়ির বেড়া, পাটখড়ি পর্যন্ত বেড়া দিছে, ফাঁকে দিয়া তাকাইয়া দেখলেন ঘরের ভিতরে একটা যুবক মদ খাইতেছে আর সাথে আছে নারী। বুঝতেছেন তো কি করতেছে? মদও আছে, দুইটা জিনিসই আছে। দেখার পর ওমরের মেজাজ বুঝেন তো কি অবস্থা। দেওয়াল টপকাই ওমর ঢুকছে, দরজা খুল, ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। এই বেটায় যখন দেখছে আমিরুল মুমিনিন, হযরত ওমর তাকে দেখে বললেন, এই খেলাফতের মধ্যে কি করতেছ? আমার এই খেলাফতের ভিতরে তোমার মতো যুবক আছে, এটা তো আমি ভাবতেও পারি নাই আজকে তোমার রক্ষা নাই। লোকটি দেখলো জীবন তো আজকে আর বাঁচবে না, শেষ চেষ্টাটা করে দেখি। এখন লোকটা মদের বোতল ফারাইয়া ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন আমার একটা কথা শুনেন। বলল, কি কথা? বলতেছে, আমি তো একটা অপরাধ করেছি আর আপনি খলিফা হওয়ার পর 3টা অপরাধ করেছেন। আপনি করছেন কয়টা আর আমি করছি? আমাদের দেশের কেউ হইলে এরা জীবিত রাখতো? এত বড় সাহস তোর, হাতে মদ সাথে নারী, আর কথা আমি 3 অপরাধ করছি। পাউডার করে ফেলা, শেষ করে দে। কিন্তু ওমরকে যখন এই কথা বললেন, ওমর খামোশ হয়ে গেলেন যে সত্যি আমার কোনো ত্রুটি আছে কিনা। যদি আমার কোনো ত্রুটি থাকে তাহলে আমার তো সংশোধন হইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কোন। ওমর বললেন, বলো তো কি 3টা অপরাধ? যুবক বলছে, 1 নম্বর অপরাধ হলো আল্লাহর নবী বলেছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকো না। কোরআন শরীফে আছি, ঘরের দরজায় গিয়া সালাম দাও, হাদিস শরীফে আছে। আল্লাহর নবী বলছেন 3 বার সালাম দাও। 3 বার সালাম দেওয়ার পরও যদি ঘরের দরজা না খুলে আবার ফিরে যাও, জোর করে ঘরে ঢুকার অনুমতি নাই। আপনি কয়টা অপরাধ করছেন দেখেন। ঘরে সালামও দেন নাই, লাত্তি দিয়া দরজাটা খুলে বলাইছেন।
2 নাম্বার হলো